তো ফ্রেন্ডস এটা হলো Fiado G28 এর বক্স প্যাক। ফ্রেন্ডস বক্স প্যাক দেখে এটা আনব্র্যান্ডেড মনে হয়। সবার ফার্স্টে আমি এটাই কোম্পানিকে রিকমেন্ড করতে চাই কি বক্স প্যাকের উপর একটু নজর দিতে। বক্স প্যাকটা প্রিমিয়াম কোয়ালিটি করলে আরো ভালো এনাদের প্রোডাক্ট সেল হবে, কারণ এনাদের প্রোডাক্টগুলো খারাপ হয় না, ভালোই হয়। এর আগেও আমি অনেকগুলো ফিয়াডোর প্রোডাক্ট রিভিউ করেছি এবং তার থেকে ভিউয়ার্সদের কাছ থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি। এবার আমি বক্সটা খুলবো। বক্সের ভেতরে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ফ্রেন্ডস। ওয়ারেন্টি কার্ডের মধ্যে এখানে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সেট্রা এইসব জিনিস পেয়ে যাবেন এবং সোমবার থেকে শনিবার অবধি এনাদের কল সেন্টার অ্যাভেলেবেল আপনি পাবেন 10টা থেকে, মানে সকাল 10টা থেকে বিকেল 7টা অবধি। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা এখানে কন্ট্যাক্ট করে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারেন এই প্রোডাক্ট সম্বন্ধে। এছাড়া আর একটাই ডকুমেন্টস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটা চাইনিজে লেখা রয়েছে ফ্রেন্ডস। এছাড়াও আপনি এখানে ইংলিশেও লেখা দেখতে পেয়ে যাবেন এবং এর যে পুরো কন্ট্রোলসটা আছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এই যে কন্ট্রোলসের ডিটেলসটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবার আমি ডাইরেক্টলি হেডফোনটাকে আনবক্স করব। বক্সের মধ্যে আর যে অ্যাক্সেসরিজ দেওয়া আছে সেগুলো আমি ভিডিওর মধ্যে এক এক করে দেখা থাকবো। ফ্রেন্ডস হেডফোনের বক্সটার কোয়ালিটি সম্বন্ধে এবং লুকস সম্বন্ধে আমি সবার আগে আপনাদের বলে দিতে চাই। লুকস তো ভেরি গুড, যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং এর মধ্যে পুরো RGB ইউজ করা হয়েছে। RGBটা আরো সুন্দর লাগে দেখতে। দেখুন আমি RGBটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস এটা RGBটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এছাড়া RGBটা আরো সুন্দর লাগে কারণ আমার এই টেবিলের আশেপাশে বিভিন্ন ধরনের লাইট অন রয়েছে, সেই জন্য RGBটা অতটা ডিপলি বোঝা যাচ্ছে না। বক্সের কোয়ালিটি সম্বন্ধে যদি বলা হয়, এর বিল্ড কোয়ালিটি খুব ভালো নয়, খুব খারাপও নয়, মোটামুটি একটা মিডিয়াম ক্যাটাগরির সেটের যেরকম কোয়ালিটি হওয়া দরকার এখানে সেরকম কোয়ালিটি আছে। বাট মনে রাখবেন ফ্রেন্ডস, খারাপ কোয়ালিটি না। প্রিমিয়াম কোয়ালিটি হেডফোনের বক্স, দ্যাট মিনস আমি যেটা 6-7 হাজার টাকা বা তার উপরের হেডফোনের বক্সগুলোর কোয়ালিটি যেরকম হয়, আমি সেই কোয়ালিটির সাথে কম্পেয়ার করে আপনাদের এখানে বললাম যে কোয়ালিটিটা খুব ভালো নয়, কারণ অত দামি হেডফোনের বক্সের কোয়ালিটি খুব হাই হয় এবং প্রিমিয়াম কোয়ালিটি হয়। লো রেঞ্জের হেডফোনের মধ্যে খুব কমই থাকে যেখানে হেডফোনের বক্সের কোয়ালিটি এরকম প্রিমিয়াম মেনটেন করা হয়। হেডফোনের বক্সটার ওভারভিউ সম্বন্ধে যদি বলা হয়, সামনের দিকে এখানে একটা স্লট দেখতে পারবেন হেডফোনের বক্সটাকে খোলার জন্য। এছাড়া পিছনের দিকে এই হেডফোনের বক্সের মধ্যে যে ব্যাটারি দেওয়া আছে সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটা চার্জিং পোর্ট এখানে দেওয়া রয়েছে। হেডফোনের বক্সের মধ্যে আপনি 300 mAh এর ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটার মাধ্যমে টোটাল ব্যাটারি ব্যাকআপ অ্যাপ্রক্সিমেটলি 23 ঘন্টা থেকে 24 ঘন্টার আশপাশে আপনি পেয়ে যাবেন। হেডফোনের বক্সের নিচের দিকে এখানে ফিয়াডো কোম্পানির কিছু ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন। এটা থেকে আপনি বুঝতে পারবেন এটা জেনুইন প্রোডাক্ট। হেডফোনের বক্সের ঢাকনার এই পিছনের দিকে এই জায়গাটাতে দুটো ম্যাগনেট ইউজ করা হয়েছে ফ্রেন্ডস। এই ম্যাগনেট দুটো খুব স্ট্রং না, বাট এই ম্যাগনেট দুটো এমন ইউজ করা হয়েছে যে হেডফোনের বক্সটা এরকম করে খুলে যাবে না। দেখুন ফ্রেন্ডস আমি এখানে ঝাঁকাচ্ছি বাট হেডফোনের বক্সটা খুলছে না। তো এখানে এই একটা নেগেটিভ পয়েন্ট আমি পেয়ে গেছি যে হেডফোনের বক্সের নিচে যে ম্যাগনেটটা ইউজ করা হয়েছে এটা আরও স্ট্রং ম্যাগনেট ইউজ করা উচিত ছিল, কারণ আমি ডেফিনেটলি এটা বলতে পারি যে আমি যে ঝাঁকাচ্ছি হেডফোনটাকে, ঝাঁকানোর ফলে যে হেডফোনের বক্সটা খুলছে না ঠিকই, কিন্তু হেডফোনটা যদি একটু উপর থেকে ড্রপ করে তাহলে হেডফোনের বক্সটা ডেফিনেটলি খুলে যাবে। হেডফোন দুটোকে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। হেডফোন দুটোর দেখুন লুকস খুব সুন্দর লাগছে এখানে দেখতে এবং ইউনিক ডিজাইন রয়েছে। এবং এখানে আরেকটা পয়েন্ট আমি আপনাদের বলে দিই, হেডফোনটাকে আপনি আপনার ফোনের সাথে যখন পেয়ার করবেন তখন এরকম ঢাকনা খুললেই পেয়ার মোডে চলে আসবে না, যেমন কিছু হেডফোনের মধ্যে এই ফিচার থাকে, বাট এটার মধ্যে এই ধরনের ফিচার দেওয়া হয়নি। এই হেডফোন দুটোকে আপনার ফোনের সাথে পেয়ারিং মোডে আনতে হলে বা আপনার ফোনের সাথে ফাস্ট কানেক্টিং করতে হলে হেডফোন দুটোকে বক্সের মধ্যে থেকে বার করতে হবে। দেখুন বার করার সাথে সাথে এখানে এলইডি দুটো জ্বলা আরম্ভ করেছে, দ্যাট মিনস এটা পেয়ারিং মোডে আছে এবং আমি অলরেডি হেডফোনটাকে ইউজ করেছি, তাই জন্য ফার্স্ট কানেক্টেড হয়ে গেছে। যেই কানেক্ট হয়ে যাবে এই এলইডি দুটো ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে। হেডফোন দুটোর যে লুকস আছে ভীষণই সুন্দর দেখতে। আপনি যখন কানে পরবেন দেখতে খুবই ইউনিক কোয়ালিটির লাগে এবং খুব সূক্ষ্ম পয়েন্টের দিকে নজর দেওয়া হয়েছে। এই জায়গাটা খুব সূক্ষ্ম ধরনের এলইডি ইউজ করা হয়েছে। এখানে একটা রিম ইউজ করা হয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে। রিমের নিচে ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন দুটো হালকা স্লট ইউজ করা আছে অনলি ফর স্টাইল লুকসের কথার দিক থেকে আমি বলতে পারি হেডফোনটা প্রিসিশন মেনটেন করা হয়েছে স্টাইলিশ লুকসটাকে বাড়ানোর জন্য। হেডফোনের এই যে সেকশনটা যেখানে এলইডি শেষ হয়ে গেছে, এলইডি শেষ হওয়ার এর ওপর থেকে এই পুরো পোর্শনটা ফ্রেন্ডস এই অবধি, এখান থেকে এই অবধি এলইডির স্টার্টিং অবধি এই পুরো পোর্শনটা আপনি টাচ সেন্সার পাবেন। হেডফোনটার পিছনের দিকে যদি দেখেন আপনি এখানে হেডফোনটার যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এখানে দুটো চার্জিং পোর্ট দেওয়া আছে। ফ্রেন্ডস এই হেডফোনটার মধ্যে আপনি 45 mAh এর ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়ার পর আপনি টোটাল ব্যাটারি ব্যাকআপ অ্যাপ্রক্সিমেটলি 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টার আশেপাশে পেয়ে যাবেন। 6 ঘন্টা অ্যাকচুয়ালি দিতে পাওয়া যায় না ফ্রেন্ডস, মিডিয়াম সাউন্ডে মানে 50% সাউন্ডে আপনি এই হেডফোনটার মাধ্যমে 5.5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ
পেয়ে যাবেন। প্রতিটা হেডফোনে একটা সিঙ্গেল মাইক ইউজ করা আছে। এখানে দেখুন ফ্রেন্ডস একটা হোল মতো করা আছে ছোট সাইজের। এই হেডফোনের মাইকটা এখানে ইউজ করা হয়েছে, আর বাঁ দিকের হেডফোনের মাইকটাও সেম জায়গায় ইউজ করা হয়েছে। হেডফোনের মধ্যে রাইট এবং লেফট ডান দিক বাঁ দিকের কোনো ইন্ডিকেশন দেওয়া হয়নি। এই হেডফোনটার ফিটিংসটা অন্য সব হেডফোনের থেকে একটু ইউনিক কোয়ালিটির আছে। আপনি যদি নর্মালভাবে ফিট করেন তাহলে সাউন্ড কোয়ালিটি খুব ভালো ফিল করতে পারবেন না। হেডফোনটাকে একটু জাস্ট চেপে আটকাতে হবে, যার ফলে আপনার কানে কোনো রকম পেইন ফিল হবে না। এটুকু আমি গ্যারান্টি আপনাদের দিতে পারি। আমি অনেকক্ষণ ইউজ করেছি, আমাকে কোনো রকম পেইন ফিল হয়নি। কিন্তু একটু চেপে যদি হেডফোনটাকে মানে ভালো করে টাইটলি যদি ফিট করেন তাহলে সাউন্ড কোয়ালিটিটা আপনার খুবই ভালো লাগবে। এবং এর সাউন্ড কোয়ালিটিটা এখনো অব্দি ফিয়াডোর যতগুলো হেডফোন আমি ইউজ করি তার মধ্যে সব থেকে ইউনিক। এবং কীরকম সেটা ওই ভিডিওতে একটু পরে আপনাদের বলছি। বাকি সব ডিটেলসটা আগে বলে নিই, তারপর ওটা বলবো আপনাদেরকে। এই হেডফোনটার মধ্যে ব্লুটুথ 5.1 এর ইউজ করা হয়েছে। এছাড়া এই হেডফোনটার মধ্যে আপনি সোয়েট প্রুফ, অনেক সময় আমি সোয়েটটাকে সুইট বলে দিই, তো এটা ফ্লুয়েন্সির মধ্যে অনেক সময় বেরিয়ে যায়, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার মিনিং এটাই থাকে, সোয়েট প্রুফ, দ্যাট মিনস IPA4 সার্টিফিকেশনের সাথে আপনি হেডফোনটা পেয়ে যাবেন। ঘাম টাম সামান্য পরিমাণ জলের ছিটে টিটে যদি লাগে কোনো প্রবলেম হবে না। হেডফোনের এই সেকশনটা যদি দেখেন, এখানে আপনি একটা ইয়ার প্যাড দেখতে পেয়ে যাবেন এবং এখানেই এই সেকশনটার মধ্যেই আপনি এই হেডফোনের ড্রাইভার দেখতে পেয়ে যাবেন। এই হেডফোনটার মধ্যে 8mm এর ড্রাইভার ইউজ করা হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি খুবই ইউনিক ধরনের ফ্রেন্ডস। এই হেডফোনের সাউন্ড কোয়ালিটিটা বোঝানোর জন্য আমি আপনাদের কয়েকটা সেটিং এখানে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। আমি নর্মালি ফ্রেন্ডস ক্লাসিক মোডে রেখে সব গান শুনি। ক্লাসিক মোডে যখন আমি রেখে এই হেডফোনের মাধ্যমে গান শুনছিলাম, তখন ফ্রেন্ডস আমি বিট যেটা থাকে হেডফোনে, যে বিটটা থাকে না ফ্রেন্ডস, বিট এবং ব্যাস দুটো থাকে, তো বিটের যে প্রভাবটা সেটা বেশি ফিল করছিলাম। বিটটা বেশি ফিল হচ্ছিল এবং ব্যাস খুবই কম, নায়ের মধ্যে আপনি বলতে পারেন ব্যাস ফিলই হচ্ছিল না। তারপরে ফ্রেন্ডস আমি এখানে একটু কাস্টমাইজেশন করলাম, দ্যাট মিনস ডিফল্ট কাস্টমাইজেশন যেটা থাকে আমি সেটা ইউজ করলাম। রক মোডে, দ্যাট মিনস এই মোডটাতে আমি যখন সেট করলাম তখন এর সাউন্ড কোয়ালিটিটা যদি আপনাদের বলি, তখন ব্যাসটা মিডিয়াম কোয়ালিটির আমি পেয়েছিলাম। মানে ব্যালেন্স ব্যাস আমি পেয়েছি, খুব হাই না খুব লো না, এবং ব্যাস আর বিটসের মিক্সচারে সাউন্ড কোয়ালিটি আমি পেয়েছিলাম। তারপরে আমি আরেকটু টেস্ট করার জন্য এখানে জ্যাজ মোডটা সিলেক্ট করে দেখলাম। ফ্রেন্ডস অনেস্টলি বলছি, জ্যাজ মোডে আমি দেখলাম এর ব্যাসটা এক্সট্রিমলি কোয়ালিটি প্রডিউস হচ্ছে এবং এখানে বিটসের কোনো জায়গায় নেই। ক্লিয়ারিটি ব্যালেন্স মোডে আমি পেয়ে গেছিলাম, ব্যাসটা একদম হিউজ ছিল। বাকি এর আগের যে দুটো মোড আমি বললাম, রক মোড এবং ক্লাসিক মোড, সেই দুটো মোডের মধ্যে ক্লাসিক মোডেও আমি ক্লিয়ারিটি মিডিয়াম কোয়ালিটির পেয়েছি, বাট ক্লাসিক মোডে ক্লিয়ারিটি ছিল সব থেকে বেশি। সুতরাং ফ্রেন্ডস আমি এটাই বলতে চাইছি, এই হেডফোনটার মাধ্যমে আমি তিনটে আলাদা আলাদা সেটিং ইকুয়ালাইজারের মাধ্যমে ইউজ করেছি। তিনটে আলাদা আলাদা সেটিংয়ে আমি মোটামুটি সব ধরনের ইকুইপমেন্টসের ফিল পেয়েছি। ব্যাস, বিটস, ক্লিয়ারিটি, ট্রিবলস, লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, সবেরই ফিল আমি এই হেডফোনটার মধ্যে পেয়েছি। দ্যাট মিনস ফ্রেন্ডস আপনি যদি ধরুন ক্লাসিক মিউজিক পছন্দ করেন, জ্যাজ পছন্দ করেন, ব্যাস পছন্দ করেন, বিটস পছন্দ করেন বা ক্লিয়ারিটি পছন্দ করেন, যেটাই আপনি পছন্দ করুন না কেন ফ্রেন্ডস, এই হেডফোনটা কাস্টমাইজেশনের মাধ্যমে আপনি সেই সাউন্ড কোয়ালিটিটা ভালোভাবে পাবেন। এটা সব হেডফোনে থাকে না ফ্রেন্ডস, এটা পয়েন্ট আউট করে নিন আমার কথাটা। ফ্রেন্ডস এই হেডফোনটার মধ্যে গেমিং মোডের ইউজ করা হয়েছে। এই হেডফোনটাতে আপনি 65 ms অবধি লো লেটেন্সি গেমিং মোডের সাপোর্ট পেয়ে যাবেন। এই হেডফোনটার মধ্যে সবকিছু ভালো নেই ফ্রেন্ডস, কিছু জিনিস আছে যেগুলো খারাপ। সেই খারাপ জিনিসগুলো এবার বলার পালা। ফার্স্ট, এই হেডফোনের যে ওয়ারেন্টি আছে খুবই কম। ইন্ডিয়ান মার্কেটে মিনিমাম হেডফোনে 1 বছরের ওয়ারেন্টি থাকেই থাকে, বাট এই কোম্পানি হেডফোন অনলি 6 মান্থস ওয়ারেন্টি দেয়, যেটা আমার খুব একটা পছন্দ হয়নি ফ্রেন্ডস। সেকেন্ড খারাপ জিনিস যেটা আমি এর আগেও আপনাদের ফিয়াডোর হেডফোনের সম্বন্ধে বলেছি, এর কাস্টমার সাপোর্ট খুব ভালো নয় ফ্রেন্ডস। এই হেডফোনটার মধ্যে কোনো রকম ANC ENC ইউজ করা হয়নি। আপনি প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন হেডফোনটার মধ্যে পেয়ে যাবেন, এবং প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন আপনি ফোনে যখন কারোর সাথে কথা বলবেন তখন প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশনের সাপোর্টটাই আপনি পাবেন। এবং ফ্রেন্ডস এর কল কোয়ালিটির সম্বন্ধে যদি আমি বলি, কল কোয়ালিটি ওকে, নট ভেরি গুড, নট ব্যাড, ওকে কোয়ালিটির কল কোয়ালিটি। এই হেডফোনের যতগুলো ফিচার আপনি আমার কাছে এখন শুনলেন এবং এর যে ফিডব্যাক আপনি শুনলেন, এই সব কিছু পয়েন্ট আউট করার পর হেডফোনটার প্রাইসটা আমার ঠিক একটা পছন্দ হয়নি। এই হেডফোনটার প্রাইস সম্বন্ধে যদি বলি, 1,500 টাকার মধ্যে হেডফোনটা আপনি পেয়ে যাবেন। কিন্তু ফ্রেন্ডস কেন পছন্দ হয়নি আমি বলছি, এখানে অনেক জিনিস আছে যেগুলো নেগেটিভ রয়েছে, সেগুলো আমি ভিডিওর মধ্যে অলরেডি আপনাদের বলে দিয়েছি। তো সেই পয়েন্টগুলো যদি ঠিকঠাক থাকতো তাহলে 1,500 টাকা এই হেডফোনটার প্রাইস একদম ঠিক ছিল। যে জিনিসগুলো নেগেটিভ রয়েছে সেই জিনিসগুলোকে নজরের মধ্যে রেখে আমি যদি বলি, এর প্রাইস 1,000 থেকে 1,200 টাকার মধ্যে যদি হতো, এই হেডফোনটা খুবই ভালো হেডফোন হতো। কারণ ফ্রেন্ডস 1,000 টাকার
মধ্যে এর থেকে ভালো কোয়ালিটির হেডফোন অলরেডি অনেক আছে, সুতরাং প্রাইসটা একটু বেশি আমার মনে হয়েছে। এই হেডফোনটা কেনা না কেনা আপনার উপর আমি ছেড়ে দিলাম, কারণ হেডফোনটার পজিটিভ নেগেটিভ পয়েন্ট সব আমি আপনাদের বলে দিয়েছি। যদি আপনারা হেডফোনটা কিনতে চান, এর যে বাইং লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই বাইং লিঙ্ক থেকে গিয়ে কিনলে আমাকে একটু সাপোর্ট করা হবে। এই বাইং লিঙ্কের মাধ্যমে যদি আপনি কেনেন, আপনি যেখান থেকে কিনবেন তারা আমাকে 10 থেকে 20 টাকার মধ্যে একটা কমিশন দেবে, আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নেবে না। হেডফোনের যে প্রাইস নর্মালি সেই প্রাইসই আপনার কাছ থেকে তারা চাইবে। ফ্রেন্ডস, এই হেডফোনটার ডিটেলস, সাউন্ড কোয়ালিটি, গেমিং কোয়ালিটি, কলিং কোয়ালিটি সব কিছু সম্বন্ধে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপলোড করব। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন কার্ড অথবা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে চাইলে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন।